হ্যালো বন্ধুরা, আমি মারুফ হাসান মুন্না। কোয়ালেক্সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। কালকে আমরা আমাদের গত ভিডিওতে শিখেছি যে ইফ স্টেটমেন্ট সম্পর্কে। তো আজকে আমরা শিখব ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে। তো আমাদের আইডিতে আমরা চলে যাই। ইফ স্টেটমেন্টে আমরা অ্যাকচুয়ালি শিখেছিলাম যে একটা কন্ডিশন যখন ট্রু হবে তখন একটা নির্দিষ্ট কোড বা নির্দিষ্ট লাইন এক্সিকিউট হবে। কিন্তু সেটা যদি ফলস হতো তাহলে কিন্তু কোনো লাইন এক্সিকিউট হতো না বা কোনো কোড শো করতো না, কোনো কোড এক্সিকিউট হতো না। তো আজকে আমরা সেটাই দেখবো যে ট্রু এর জন্য কিছু হবে, ফলস এর জন্য কিছু একটা অপশন থাকবে এমন কিছু। তো আমি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি P3 নামে। তো এখানে আমরা উম, আচ্ছা আমরা মার্কস দিয়ে দেখি যে আমাদের মার্কস পেতাম না স্কুল কলেজে, সেটা ধরলাম মার্কস 70, একদম 70 মার্কস পেয়েছি। তো যদি সে 70 মার্ক পায় আর ধরলাম পাস মার্ক 40 তে, তাহলে ইফ মার্কসটা যদি 40 থেকে বেশি হয় দেন প্রিন্ট হবে ইউ আর পাস্ট। আচ্ছা দেখা যাক সে পাস করেছে কিনা। ইউ আর পাস্ট, কারণ আমাদের মার্কস ছিল, দিয়েছি আমরা 70 এবং এখানে রিকোয়ারমেন্ট ছিল 40। তো 70 40 থেকে বেশি, সুতরাং এখানকার কন্ডিশনটি ট্রু হয়েছে, তো লাইনটি এক্সিকিউট হয়েছে। এখন যদি আমাদের মার্কস 40 থেকে কম হতো, ধরুন আমরা এখানে 30 দিয়ে দিলাম, তাহলে কি দেখাবে? রান করে দেখি। এখানে কিন্তু কোনো লাইন বা কোনো কোড, কোনো আউটপুট, কোনো কিছু শো করতেছে না। এটার কারণ হচ্ছে যে আমরা ইফ এর কন্ডিশন ট্রু হলে কোনো কিছু একটা প্রিন্ট করার কথা এখানে বলেছি, প্রোগ্রামে লিখেছি, কিন্তু সেটা ফলস হলে আমরা কিন্তু কোনো অপশন রাখি নাই। এই অপশনটা দেওয়ার জন্য আমরা এলস ইউজ করে থাকি। তো আমরা যদি এখানে এলস দিতাম, এলস প্রিন্ট করবে ইউর ফেইল। এবার যদি রান করি, দেখুন দেখাবে ইউর ফেইল, মানে কন্ডিশনটা যখন ট্রু হবে তখন ইফ এর মধ্যে কোডটা রান করবে, আর কন্ডিশনটা যখন ফলস হবে তখন এলস এর মধ্যে কোডটা রান করবে। আমরা যদি এখানে 30 না দিয়ে 70 অথবা 80 দিতাম, তাহলে কি হতো? তাহলে কোনটা রান করতো? 80, 80 এখানে 40 থেকে বেশি, কন্ডিশনটা ট্রু হবে, সুতরাং ইউ আর পাস এটাই রান হবে। আমরা দেখতে পারি রান করে ইউ আর পাস এটা রান হয়েছে। তো আর একটা ব্যাপার এখানে জানার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু গতবার দেখেছি ইন্ডেন্টেশনের বাইরে গিয়ে কিন্তু আমরা যাই লিখবো সেটা কিন্তু অবশ্যই রান হবে। যেমন প্রোগ্রাম এন্ড, এটা কিন্তু ইন্ডেন্টেশনের বাইরে গিয়ে, এই যে ইন্ডেন্টেশন বলতে এই যে এখানে গ্যাপ আছে না, ইফ এর পরের লাইনে প্রিন্টের আগে যে গ্যাপটা আছে, এলস এর পরের লাইনে প্রিন্টের আগে যে গ্যাপটা আছে, এখানে কিন্তু গ্যাপটা দেওয়া হয় না, এটা কিন্তু ইফ আর এলস বরাবর লেখা হয়েছে। তো এই ব্যাপারটাকে ইন্ডেন্টেশন বলা হয়। তো এখানে ইন্ডেন্টেশনের বাইরে যেটা লিখবো সেটা কিন্তু ইফ বা এলস কন্ডিশনের মধ্যে পড়বে না, সেটা কিন্তু রান করবেই। রান করে দেখতে পারি, ইউ আর পাস এবং প্রোগ্রামিং দুইটা দুইটা লাইনে আর কি এক্সিকিউট হয়েছে। তো আরেকটা ব্যাপার আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে এই যে মার্কস আমরা ম্যানুয়ালি যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নিয়েও দেখাতে পারতাম। ইউজার থেকে ইনপুট যদি নেই,
একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ইউজার থেকে পাইথনে যখন ইনপুট নেয় কোনো কিছু, সেটা কোনো সংখ্যা হোক বা কোনো কিছু, সেটা স্ট্রিং হিসেবে নেবে। আমি যদি এমন দিই ইনপুট give your marks, এমন করে যদি আমি মার্কসটা ইনপুট নেই, তাহলে এটা কিন্তু একটা এরর থ্রো করবে। কেন এরর থ্রো করবে? কারণ এই যে মার্কসটা নিব, এটা স্ট্রিং হিসেবে যাবে। আচ্ছা, আমি দেখাই দেই জিনিসটা। আমি যখন এখানে মার্কস দিলাম 50, এ দেখুন এখানে একটা এরর দেখাই দিছে যে এই যে গ্রেটার দেন, এই জিনিসটা নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্স অফ str অ্যান্ড int। তার মানে আমাদের এই 40টা হচ্ছে ইন্টে, কিন্তু মার্কসের যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্রিং এ। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এটাকে সলভ করার জন্য কিছুই না, আমরা যে ইনপুটটা নিব সেটা স্ট্রিং থেকে ইন্টে কনভার্ট করে নিব। এই জন্য জাস্ট এখানে আমাদের ইন্ট লিখে দিতে হবে। এখানে যদি আমরা ইন্ট লিখে দেই, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, গিভ ইউর মার্কস, আমি দিলাম মার্কস পেয়েছি 70, দেখাবে কি ইউ আর পাস, প্রোগ্রাম এন্ড। আচ্ছা, এবার আমি পাস মার্কের থেকে কম দিয়ে দেখি হয় কিনা। 20 দিলাম, ইউ আর ফেল, প্রোগ্রাম এন্ড। এই তো। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এফ এলস অন্যরকম ভাবেও লেখা যায়, তবে ওটা বেশি ব্যবহার করা হয় না। তারপর আমি দেখাই দিচ্ছি, আমি কোডটা কমেন্ট করে নিই। আচ্ছা, ওটা এভাবে লিখতে হয় যে, আপনারা এটা দিয়ে করতে পারেন, তবে ওটাও দেখায় দেই যদি কখনো কাজে লাগে। গ্রেটার প্রিন্ট হবে যদি 5 থেকে বড়, এলস স্মলার। রান করে দেখি, গ্রেটার কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখানে আমরা বলেছি যে প্রিন্ট গ্রেটার, গ্রেটার প্রিন্ট হবে ইফ, যদি 5 থেকে বড় হয়। কন্ডিশন রাইট হয়েছে, প্রিন্ট হয়ে গেছে গ্রেটার। যদি কন্ডিশন রাইট না হতো, তাহলে কি প্রিন্ট হতো? প্রিন্ট হতো স্মলার। আমরা এখানে দিলাম যে 5 যদি 2 থেকে ছোট হয়। 5 কি 2 থেকে ছোট? না, 5 কিন্তু 2 থেকে ছোট না, এখানে কন্ডিশন কিন্তু ফলস। তাহলে আমাদের কোনটা প্রিন্ট হবে? আমাদের প্রিন্ট হবে এলস এর পার্টটা। দেখি আমরা রান করে, স্মলার। তো এটা এভাবে আমরা লিখতে পারি যে এখানকার কন্ডিশন, মাঝে কন্ডিশন দিয়ে এই সাইডে হচ্ছে ইফ এর পার্ট আর এই সাইডে হচ্ছে এলস এর পার্ট। এভাবে দিয়েও কিন্তু আমরা করতে পারি, তবে এটা খুব বেশি একটা ইউজ হয় না, কাজেও লাগে না। তবে কখনো হয়তো প্রোগ্রামের মধ্যে থাকতে পারে, আপনারা দেখে হয়তো মানে মনে করতে পারেন যে এটা আবার কি। তো সেরকম সিচুয়েশনে যাতে না পড়তে হয়, সেজন্য এটা শেখানো। যাই হোক, আজকের মতো এতটুকুই। আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।